the branch didn't break, I would have made it. হেই বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি 2016 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ফিল্ম দ্য জাঙ্গল বুক নিয়ে। ফিল্মটি 2016 সালে রিলিজ হলেও এই মুভিটির স্টোরি লাইনের সাথে আমরা অনেক ছোট থেকেই পরিচিত, কারণ আমরা ছোটোবেলায় মুকলি কিংবা জাঙ্গল বুক নামের কার্টুন অনেকেই দেখেছি। হয়তো তোমরা অনেকেই জানো, তাও বলে রাখা ভালো, এই ফিল্মটি একটি বাচ্চা ছেলে ও বনের পশুদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে গড়ে উঠেছে। এই ফিল্মে আমরা বনের পশুদের মধ্যে শৃঙ্খলা, তাদের চিন্তাভাবনা, শিশু মনের বিকাশ আর একটি বাচ্চা ছেলের বনে টিকে থাকার লড়াই দেখতে পারবো। আমি যখন ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির আইএম রেটিং 6.8 আউট অফ 10। তো আর বেশি কথা না বাড়িয়ে সোজা চলে যাবো মেইন স্টোরির দিকে। কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই মুগলি নামের একটি বাচ্চা বনের মধ্য দিয়ে ছুটছে। দেখে মনে হয় তাকে পিছন থেকে কেউ তাড়া করেছে, কিন্তু একটু পরে আমরা বুঝতে পারি তাকে বাগিরা নামের এক ব্ল্যাক প্যান্থার ট্রেনিং দিচ্ছে। বনের মধ্যে কেউ যদি তাকে তাড়া করে তার থেকে কীভাবে বাঁচা যায়। আসলে এই বাগিরা মুগলিকে ছোটোবেলায় বনের মধ্যে কুড়িয়ে পেয়ে তাকে নিয়ে এসেছিল রাক্সা আর আকিলার কাছে। আর তখন থেকেই মুগলি এই নেকড়েদের সাথেই বড় হচ্ছে। সে রাক্সাকে নিজের মায়ের মতোই মনে করে, আর রাক্সাও তাকে ছেলের মতোই মানুষ করছে। ছোট থেকেই বনের মধ্যে মানুষ হওয়ার ফলে মুগলি বনের পশুদের সাথে পুরোপুরি মিশে গিয়েছিল। সে তাদের আদব কায়দা একটু একটু করে শিখতে শুরু করেছিল। কিন্তু বাগিরা জানতো মুগলি খুব তাড়াতাড়ি বড় না হলে বনের মধ্যে বেশি দিন বেঁচে থাকতে পারবে না, তাই সে তাকে রুশ ট্রেনিং দিত বনের মধ্যে টিকে থাকার। এরপর আমরা দেখতে পাই হঠাৎই খরার ফলে বনের মধ্যে সব জায়গায় জল শুকিয়ে যায়, আর ওই বনের মধ্যে এখন শুধু একটি জায়গাতেই জল পাওয়া যায়। তাই বনের নিয়ম অনুযায়ী ওই জায়গায় জল খাওয়াকালীন কোনো পশু অন্য পশুর উপর আক্রমণ করতে পারবে না। আর এটাই হলো ওই পশুদের জনসন্ধি, যেখানে খরার ফলে বনের সকল পশুরা জল খেতে আসে। সেখানে মুগলিও যায়, আর তাকে দেখে বনের অন্য পশুরা অবাক হয়ে তাকিয়ে থাকে। মুগলি যেহেতু মানুষ, তাই সে ছোট্ট কিছুর একটা সাহায্যে জল তুলে এনে সেটা খেতে থাকে। এই টাইমে হঠাৎ সবাই সেখানে লক্ষ্য করে বনের রাজা শের খান এসেছে। সবাই ভয় পেয়ে এদিক ওদিক সরে যেতে থাকে। শের খান এখানে এসেই সবার উদ্দেশ্যে একটা কথা বলে, এখানে আমি মানুষের গন্ধ পাচ্ছি, আমাকে কি কেউ বলবে কোথা থেকে আসছে এই গন্ধ? রাক্সা তখন তাকে জানায়, ও আমার ছেলে, আমি ওকে মানুষ করছি। শের খান তখন জবাবে বলে, নেকড়েরা আবার কবে থেকে মানুষকে নিজেদের বলে মনে করছে? মানুষ কোনোদিনই পশুর মতো হতে পারে না, তারা সব সময় আমাদের শত্রু। আর নিজের মুখে কাটা দাগের উপর দেখিয়ে বলে, তোমরা দেখতে পাচ্ছ না মানুষ আমার কী হাল করেছে? আসলে শের খানের মুখে একটি আগুনে পোড়ার দাগ ছিল, আর এটি কোনো এক মানুষই করেছিল। কিন্তু নেকড়ের সব গ্রুপ শের খানকে মনে করিয়ে দেয় এখন জলসন্ধি চলছে, তাই তুমি এখানে কাউকেই স্বীকার করতে পারো না। শের খান তখন তাদের উদ্দেশ্যে জানিয়ে দেয়, এই জলসন্ধি আর কতদিন বাঁচাবে? বৃষ্টি তো একদিন আসবেই, আর এই জলসন্ধি তখন উঠে যাবে, আর তখনই আমি ওর স্বীকার করব। এরপর সত্যি বনে একদিন বৃষ্টি নামে, আর চারদিকে নদী নালা আবার জলে ভরে উঠতে শুরু করে। আর এখনই সেই টাইম, যেই টাইমে জলসন্ধি উঠে যাবে আর শের খান স্বীকার করবে। তাই নেকড়েদের দলের রাজা আকেলা সবাইকে জানায়, মুগলিকে এখানে রাখা উচিত হবে না, তাকে আমাদের ফিরিয়ে দিয়ে আসা উচিত। কিন্তু রাক্সা কিছুতেই রাজি হয় না। সে বলে, ও আমার ছেলে, আমার কাছেই থাকবে। মুগলি দূর থেকে শুনতে পেয়ে বুঝতে পারছিল তাকে নিয়েই তাদের মধ্যে কিছু একটা ঝামেলা হচ্ছে। সে তখন তাদের সবাইকে জানায়, আমি এখান থেকে চলে যাচ্ছি। বাগিরা ওইটা শুনে সম্মতি জানায়, তোমার এখান থেকে চলে যাওয়াই উচিত। আর এখানেই আমরা একটি ইমোশনাল সিন দেখতে পাই। নেকড়ে মা আর মানব শিশু আলাদা হওয়ার দৃশ্য দেখে তোমাদের চোখে ছল ছল করে উঠতে বাধ্য। এরপর বাগিরা মুগলিকে নিয়ে রওনা হয় মানুষ যেখানে বসবাস করে সেই দিকে। পথে যেতে যেতেই তারা একটি হাতির দলকে দেখতে পায়। বাগিরা তখন মুগলিকে বলে তাদের সামনে মাথা নিচু করতে। মুগলি কারণ জানতে চাইলে বাগিরা বলে, এরা হলো বনের সব থেকে ক্ষমতাশীল, এদের সামনে মাথা তুলে কেউই এগোতে পারে না, তাই সম্মান জানানোর জন্য এদের সামনে মাথা নিচু করতে হয়। এরপর পথে যেতে যেতেই মুগলি বাগিরাকে জিজ্ঞাসা করে, আমার কি এখান থেকে ফিরে যাওয়াটা খুবই জরুরি? কেন আমি তোমাদের সাথে এই বনের মধ্যে থাকতে পারবো না? বাগিরা তখন তাকে বলে, এই বনের মধ্যে থাকাটা তোমার জন্য খুবই রিস্কি, শের খান তোমাকে যখন তখন মেরে ফেলতে পারে। আর ঠিক এই টাইমে শের খান তাদের উপর অ্যাটাক করে দেয়। বাগিরা মুগলিকে এখান থেকে পালানোর জন্য বলে শের খানের সাথে লড়াই করতে থাকে। মুগলি ওখান থেকে ছুটতে ছুটতে একটি মহিষের দলের মধ্যে ঢুকে পড়ে, আর শের খানের চোখে এড়িয়ে একটি মহিষের পিঠে চেপে সেখান থেকে পালিয়ে যায়। এরপর শের খান হাজির হয় ওই নেকড়েদের ডেরায়। আর তখন ওই নেকড়েদের লিডার আকলা তাকে জানায়, মুগলি এখান থেকে চলে গেছে, তাই এখন তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নেই। কিন্তু শের খান তার উপর হামলা করে তাকে মেরে ফেলে। বাকি নেকড়েরা এটা দেখে খুবই ভয় পেয়ে যায়। শের খান তখন তাদেরকে বলে, আমি তোমাদের থেকে শুধু মুগলিকে চেয়েছিলাম, আর তোমরা সেটা দিতে পারলে না। এখন এই পুরো এলাকাটা আমার, এবার তোমরা বুঝবে ভয় কাকে বলে। আর আমি জানি এই খবর পাওয়ার পর সে নিশ্চয়ই একদিন আসবে, আর তখনই হবে সে আমার শিকার। অন্যদিকে মুগলি মহিষের পিঠে চেপে যেতে যেতে ঘুমিয়ে পড়েছিল। যখন সে চোখ খুলে তখন সে বুঝতে পারে তারা একটি পাহাড়ের গা দিয়ে যাচ্ছে, আর লক্ষ্য করে ভারী বৃষ্টির জন্য পাহাড়ের গা থেকে ধস নামছে। এখন সে কি করবে বুঝতে না পেরে পাশেই থাকা একটি নদীর মধ্যে লাফ দেয়, আর সেখানে থাকা একটি কাঠের গুঁড়িতে ভাসতে ভাসতে সে আবার বনের মধ্যে প্রবেশ করে। কিছুটা বনের মধ্যে ঢুকেই সে একটি গাছে কিছু ফল দেখতে পায়,
আর ওটা পেরে সে খেতে শুরু করে। তখনই সে লক্ষ্য করে ছোটো ছোটো কিছু পশু তার ওই ফলের থোকাটি নিয়ে পালিয়ে যাচ্ছে। সে তাদের পিছু নিতে গিয়ে একটি গাছের উপর উঠে পড়ে। আর এখানেই কা নামের একটি সাপের সাথে তার দেখা হয়। কা তাকে জোরে জোরে হিপনোটাইজ করে দেয়, যার ফলে সে পুরনো দিনের ঘটনা চোখের সামনে দেখতে পায়। সে দেখতে পায় কীভাবে তাকে বাঁচাতে গিয়ে শের খানের হাতে তার বাবা মারা গিয়েছিল, আর তার বাবার হাতে আগুনে ছেঁকা খেয়েছিল শের খান। এমনকি ওই আগুনেই পুরো জঙ্গলে আগুন লেগে গিয়েছিল। আর তখন থেকেই বনের সব পশুরা আগুনকে খুব ভয় পায়, আর এই কারণেই তারা আগুনকে রক্তকুল বলে। এই সবের মাঝেই কা তাকে খেয়ে ফেলতে যাবে, ঠিক এই টাইমে ভাল্লু নামের একটি ভাল্লুক এসে তাকে ওই সাপটির মুখ থেকে রক্ষা করে। মুগলির যখন হুঁশ ফিরে তখন দেখতে পায় সে ওই ভাল্লুকের গুহাতেই আছে। ভাল্লু তখন তাকে জানায়, আমি তোমাকে মরার মুখ থেকে বাঁচিয়েছি, এখন তোমাকে আমাকে সাহায্য করতে হবে। ভাল্লু তখন মুগলিকে একটি পাহাড়ের চূড়ায় মৌমাছি চাক দেখায় আর বলে, ওইখান থেকে আমার জন্য মধু পেরে নিয়ে আসতে হবে, কারণ আমি অত উঁচুতে উঠতে পারি না, আর উঁচুতে উঠলেই আমার খুব ভয় পায়। মুগলি তখন তাকে সাহায্য করার জন্য বুদ্ধি খাটিয়ে গাছের লতা জোগাড় করে নেয়, আর সেটা সাহায্যের উপর থেকে ঝুলে ভালুর জন্য মধু বেড়ে দেয়। এরপর মুগলি তাকে জানায়, আমাকে মানুষ যেখানে থাকে সেখানে ফিরতে হবে। ভালু তখন তার কাছে কারণ দিতে চাওয়ায় সে বলে, আমাকে ভাগিরা বলেছে আমার এখানে থাকাটা খুবই বিপজ্জনক। এই কথা শুনে ভালু তাকে জানায় সে ভাগিরাকে চিনে। তারপর এইসব কথা বলতে বলতেই ভাল্লু মুগলিকে নিয়ে বাড়ি ফেরার পথে এগিয়ে দিতে যায়। শেষমেশ ভাল্লু মুগলিকে মানুষ যেখানে থাকে সেই জায়গা দেখিয়ে বলে, তোমাকে ওখানে যেতে হবে, কিন্তু তুমি যদি এখানে থেকে যাও তাহলে তুমি আর আমি মিলে একসাথে শীতের আগে অনেক মধু জোগাড় করতে পারবো। তাছাড়া তুমি তো দেখেই নিলে তোমাকে কোথায় ফিরতে হবে, এখন তো তুমি একা একাই ফিরতে পারবে, তাহলে শীত পর্যন্ত তুমি আমার সাথে থেকেই যাও, আমাদের একসাথে কাজ করলে খুবই মজা হবে। আর এই সব কথা শুনে মুগলি রাজি হয়ে যায়, কারণ সে তো যে কোনো কারণে বনেই থাকতে চাইতো, কিন্তু বাগিরা তাকে জোর করে যেতে বাধ্য করেছিল। এরপর আমরা দেখতে পাই তাদের দুজনের খুবই ভালো বন্ধুত্ব হয়ে গেছে, আর মুগলি তার বুদ্ধি দিয়ে ভালুর জন্য অনেক মধু জোগাড় করে ফেলেছে। দেখতে দেখতে তারা দুজনে মিলে খুবই মজার দিন কাটাতে থাকে। কিন্তু ভাগিরা তাকে খুঁজতে খুঁজতে এখানে একদিন চলে আসে, আর এখানে এসেই মুগলিকে দেখতে পেয়ে খুবই রেগে যায়। আর তার এই মধু সংগ্রহ দেখে তো আরও রেগে যায়। সে তাকে বলে, তুমি মানুষের মতো সঞ্চয় করে বনের রীতির বিরুদ্ধে কাজ করছো, এইসব বনের ভেতর একদমই চলবে না। আর তারপর সে ভালুর উপরে চেঁচাতে থাকে। সে বলে, তুমি একটা সাদা সিধে বাচ্চা ছেলেকে তোমার সুবিধার জন্য ব্যবহার করছো। এরপরে মুগলিকে বলে, এক্ষুনি চলো আমার সাথে, তোমাকে তোমার জায়গায় ফিরিয়ে দিয়ে আসি। ভাল্লু তখন তাকে জানায়, এখন আর যেতে হবে না, এখন সন্ধ্যা হয়ে গেছে, কাল সকালে উঠেই তোমরা চলে যেও। রাতে ঘুমানোর সময় মুগলি কিছুর একটা আওয়াজ শুনে গুহার বাইরে বের হয়। কিছুটা দূরে গিয়ে সে দেখতে পায় হাতির দল খুব চেঁচামেচি করছে। এদিকে সে তাদের কাছে যায় আর তাদের সামনে গিয়ে তার মাথা নিচু করে। এরপরে হাতিরাও তাকে কিছু করে না। তারপর সে দেখতে পায় তার সামনে একটি ঘরতে হাতির একটি বাচ্চা পড়ে গেছে, আর সে এখন কিছুতেই উঠতে পারছে না। এটা দেখেই মুগলি সঙ্গে সঙ্গে গাছের লতা দিয়ে যে দড়ি বানিয়েছিল সেটি নিয়ে আসে, আর তারপর ওই বাচ্চা হাতিটিকে বেঁধে সেখান থেকে উদ্ধার করে। এই পুরো দৃশ্যটা তখন বাঘিরা আর ভাল্লু দূর থেকে তাকিয়ে দেখছিল। ভাগিরা তখন ভালুকে বলে, এই বনের মতো থাকলে ওর বিপদ অনিবার্য, আকিলাকে শের খান মেরে ফেলেছে, আর একদিন ওকেও ঠিক মেরে ফেলবে, তুমি ওকে একটু বুঝিয়ে বলো, যদি তোমার কথা শুনে ফিরে যেতে রাজি হয়। ভালু এই কথা শুনে মুগলির কাছে গিয়ে বলে, তুমি আমার বন্ধু নও, আমি শুধু আমার মধু জোগাড়ের জন্যই তোমাকে ইউজ করেছি, এখন আমার কাছে অনেক মধু আছে, তাই তোমাকে আমার আর প্রয়োজন নেই, তুমি এখন তোমার জায়গায় ফিরে যাও। আসলে এই কথা বলে ভালু মুগলির মন ভেঙে দিয়েছিল, যাতে সে কষ্ট পেয়ে নিজের জায়গায় ফিরে যায়। কিন্তু মুগলি এইসব কথা শুনেই মন খারাপ করে একটি গাছের উপর উঠে বসে, আর সেখান থেকেই কিছু বানর তাকে ধরে এই গাছ থেকে গাছ ঝুলিয়ে নিয়ে অন্য কোথাও নিয়ে যেতে থাকে। ভাগিরা আর ভালু এটা দেখে মুগলিকে বাঁচানোর জন্য তাদের পিছু পিছু যেতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে তারা দেখে পুরো বানরের দল মুগলিকে নিয়ে একটি পাহাড়ের উপর উঠে পড়েছে। এটা দেখে বাঘিরা ভালুকে বলে, তুমি এখানেই ওয়েট করো। যেহেতু ভালু উপরে উঠতে ভয় পায়, কিন্তু ভালু এখানে মুগলির জন্য তার ভয় কাটিয়ে উপরে উঠতে থাকে, আর অনেক কষ্টে পাহাড়ে গা ঘেঁষে উঠতে থাকে শুধুমাত্র মুগলিকে রক্ষা করার জন্য। এদিকে বানরের দল মুগলিকে পাহাড়ের উপর একটি মন্দিরের ভেতর তাদের লিডার কিং লুইয়ের কাছে নিয়ে আসে। লুই আসলে ভেবেছিল সব মানুষই আগুন জ্বালাতে পারে, তাই সে মুগলিকে বলে, তুমি যদি আমাকে রক্ত গুলে এনে দাও তাহলে আমি তোমাকে শের খানের হাত থেকে রক্ষা করব। সে আরও বলে, আমার সব কিছুই আছে, কিন্তু আমাকে কেউ ক্ষমতাবান মনে করে না, তাই তুমি যদি আমাকে রক্ত গুলে এনে দাও, মানে আগুন এনে দাও, তাহলে আমি সবার থেকে ক্ষমতাবান হয়ে যাব, আর আমাকে তখন সবাই মেনে চলবে। এতক্ষণে বাঘিরা আর ভালু পাহাড়ের উপর উঠে পড়েছে, আর তারা সামনে ওই মন্দিরটাকে দেখে বুঝতে পারে এর ভেতরেই মুগলি আছে, তাই তারা জলদি মন্দিরের দিকে এগোতে থাকে। মুগলি তখন কিং লুইকে বলতে থাকে, আমি আগুন জ্বালাতে পারি না। কিং লুই ভাবে মুগলি তাকে ইচ্ছে করে এইসব কথা বলছে, তাই তার উপর রেগে যায়। আর এই টাইমে এন্ট্রি নেই ভালু। সে কিং লুই আর সব বানরদের কথা জ্বালিয়ে ফাঁসিয়ে তাদের সবার অ্যাটেনশন তার দিকে করে নেয়, আর এই সুযোগে বাঘেরা মুগলিকে নিয়ে সাইড দিয়ে বাইরে যেতে থাকে। কিন্তু এই টাইমে একটি বানর তাদেরকে দেখতে পেয়ে চিৎকার করে সবাইকে জানিয়ে দেয়। সবাই তখন তাদের ধরার জন্য পিছন ছুটতে থাকে। তখনই বাঘেরা আর ভালু ওই বানরদের সাথে লড়াই করতে শুরু করে, আর মুগলিকে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও। কিন্তু মুগলির সামনে এসে হাজির হয় কিং লুই। এই দেখে মুগলি তাকে বলে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার কোনো সাহায্যই করতে পারবো না, আমি আবার আকেলার কাছে ফিরে যেতে চাই।
এই সব শুনে কিংলুই তাকে জানায়, তুমি কি এখনও জানো না আকেলা শের খানের হাতে অনেক দিন আগেই মারা গেছে? আর এটা শুনেই মুগলি খুবই রেগে যায়। তারপর সে কিংলুইয়ের কাছ থেকে পালাতে থাকে। কিংলুইও তার পিছু কিছুতেই ছাড়ে না। একটা টাইমে কিংলুই মুগলিকে প্রায় ধরেই ফেলতে যাবে, তখনই মুগলি জানালা দিয়ে এক লাফে গাছের উপর চলে যায়। আর লুই তাকে ধরার জন্য ওই জানালা দিয়ে বাইরে বেরোতে গেলে গোটা মন্দির তার উপর ভেঙে পড়ে। এরা দেখে বাঘের আর ভালু এক পলকের জন্য ভাবতে থাকে মুগলি হয়তো ওর ভেতরে চাপা পড়ে গেছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মুগলি গাছ থেকে বাঘেরাকে ডাকার ফলে তারা বুঝতে পারে মুগলি এখনও বেঁচে আছে। মুগলি তখন বাঘেরাকে জিজ্ঞাসা করে, এটা কি সত্যি কথা শের খান আকেলাকে মেরে ফেলেছে? বাঘেরা তখন তাকে বলে, আমি তোমাকে এই কথাটা বলতেই যাচ্ছিলাম। এটা শুনে মুগলি খুবই রেগে যায়। তখন বলে, তোমরা এতদিন ধরে এই কথাটা জানো, এরপরে তোমরা কিছুই করোনি? কিন্তু আমি এটা শোনার পর কিছুতেই চুপচাপ বসে থাকবো না। এই বলে সে সেখান থেকে পালিয়ে যায়। আর এখান থেকে ছুটতে ছুটতে মুগলি পৌঁছে যায় যেখানে মানুষ বসবাস করে সেখানে। আর সেখান থেকে একটা আগুনের মশাল নিয়ে ছুটতে ছুটতে বনের ভিতর প্রবেশ করে। আর তার অজান্তেই ওই মশাল থেকে আগুনের টুকরো পড়ে গোটা বনে আগুন লেগে যায়। আর গোটা বনের পশুরা ওই আগুন দেখে সবাই নদীর পাড়ে এসে উপস্থিত হয়। আর মুগলি ওই মশালটি নিয়ে নদীর পাড়ে উপস্থিত হয়। এখানে এসেই মুগলি জুড়ে জুড়ে চিৎকার করতে থাকে, শের খান, এখন আর আমি তোমাকে ভয় পাই না। এখানে কেউই আর তোমাকে ভয় পায় না। কোথায় তুমি? সামনে আসো আর আমার মোকাবেলা করো। শের খান তখন তাদের সবার সামনে এসে বলে, হয়তো আর আমাকে কেউ ভয় পায় না, কিন্তু এখন তাদের ভয় অন্য কোনো জিনিসের। আর এরপরে মুগলি দেখে পুরো বনে আগুন লেগে গেছে। আর এটা দেখে শের খান বলে, মানুষ কোনোদিনই পশুর মতো হতে পারে না। আর তুমি প্রমাণ করে দিলে যে তুমি মানুষের মতোই একজন। তোলো তোমার হাতের আগুন আর আক্রমণ করো আমাদের সবাইকে। এই কথা শুনে মুগলি দেখে সত্যি তাকে সবাই ভয় পাচ্ছে, কারণ তার হাতের ওই মশালটি তখনও জ্বলছে। আর এটা দেখেই মুগলি ওই মশালটি নদীতে ফেলে দেয়, শুধুমাত্র বনের পশুদের এটা বোঝানোর জন্য যে মুগলি তাদেরই একজন। শের খান এখন এটা দেখে খুবই খুশি হয়ে যায়। সে বলে, তুমি তোমার জীবনের সব থেকে বড় বোকাম করে ফেললে। এখন তোমার কাছে কোনো কিছুই নেই, না বড় বড় নখ, না বড় বড় দাঁত, না তোমার কোনো বন্ধু। এই কথা শুনেই ভালু মুগলির পাশে এসে দাঁড়ায় আর বলে, আমি ওর সঙ্গে আছি। ভালুর দেখা দেখি বাঘেরা আর ওখানে থাকা পুরো নেকড়ের দল মুগলির পাশে এসে দাঁড়ায়। আর তারপর শুরু হয় ফাইট। মুগলিও তার সাথে লড়াই করতে যাবে, ঠিক সেই টাইমেই বাঘেরা তাকে আটকে নেয় আর বলে, তুমি এইভাবে এইরকম খালি হাতে লড়াই করতে পারবে না, তুমি আজ মানুষের মতো লড়াই করো। আর এটা শুনেই মুগলি জ্বলতে থাকা বনের দিকে ছুটতে থাকে, যাতে সে ওই আগুনের সাহায্য নিয়ে শের খানকে হারাতে পারে। এদিকে শের খান এখানে সবাইকে হারিয়ে মুগলির পিছন ছুটতে থাকে। কিন্তু ততক্ষণে মুগলি তার প্ল্যান মতো পুরো রেডি হয়ে যায়। সে একটি গাছের উপর উঠে গাছের লত বেঁধে নিচের দিকে ঝুলিয়ে রাখে, যাতে সে নিচে জ্বলতে থাকা আগুনের উপর না পড়ে ওটার সাহায্যে ঝুলে থাকতে পারে। শের খান মুগলিকে গাছের উপর দেখে সেও গাছের উপর উঠে পড়ে। আর অনেকক্ষণ মুগলিকে ধরার জন্য এগাছ ওগাছ করতে থাকে। আর লাস্ট টাইমে মুগলি এমন একটি শুকনো ডালের উপর এসে পৌঁছায় যেখানে সামনে যাওয়ার মতো আর কোনো রাস্তাই নেই। আর পিছনে শের খান তাকে ধরার জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু এই টাইমেও মুগলি শের খানকে রাগিয়ে দিতে থাকে। আর শের খান রেগে গিয়ে তার উপর ঝাঁপ দেয়। ঠিক সেই টাইমে মুগলি লাফিয়ে তার ঝুলতে থাকা লটটিকে ধরে ফেলে। আর শের খান ওই গাছের ডাল ভেঙে আগুনের মধ্যে পড়ে মারা যায়। এরপর মুগলি হাতের পিঠে চেপে হাজির হয়ে যায় বনের সব পশুদের সামনে। সেখানে সবার মুখে তখন আনন্দের ছাপ দেখা যায়, কারণ তারা সবাই বুঝে গেছিল তারা এখন ওই শের খানের হাত থেকে মুক্ত। এবার ওই হাতিগুলোর সাহায্যে মুগলি নদীর রাস্তা আটকে দিয়ে নদীর জল বনের দিকে ঘুরিয়ে দেয়, যে জলের সাহায্যে বনের পুরো আগুন নিভে যায়। আর এখন মুগলি, বাঘেরা, ভাল্লু সবাই এই নেকড়েদের দলের সাথে খুব আনন্দের সাথেই বনের মধ্যে দিন কাটাচ্ছে। এখানে এই মুভিটি শেষ হয়। দারুণ এই ফিল্মটি, তোমাদের সবাইকে রিকমেন্ড করব বাড়ির বাচ্চাদের এই মুভিটি অবশ্যই দেখাবে। তারা এই মুভিটি দেখে খুবই মজা পাবে। আর এই মুভি দেখে শেখার মতো অনেক কিছুই আছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ততক্ষণের জন্য গুড বাই।